নুরুল হক নূর সহ আমাদের প্রায় শতাধিক নেতাকর্মীর উপরে হামলা করা হয়। সেনাবাহিনীর কতিপয় সদস্য এবং পুলিশের কতিপয় সদস্য এই ধরনের ঘটনা ঘটায়। আমাদের কার্যালয়ের সামনে যে ন্যাক্কারজনক হামলা হয়েছে, সেই হামলা আপনারা সকলেই প্রত্যক্ষ করেছেন। শুধুমাত্র আমাদের কার্যালয়ের সামনেই নয়, আমাদের এই গণ অধিকার পরিষদের কার্যালয়ের ভিতরে ঢুকে আমাদের নেতৃবৃন্দকে রক্তাক্ত করা হয়েছে। যারা বাথরুমের ভিতরে আশ্রয় নিয়েছিল তাদেরকে রক্তাক্ত করা হয়েছে দরজা ভেঙ্গে ভেঙ্গে। এটা আসলে কিসের আলামত? একটি তদন্ত কমিশন গঠিত হয়, দুঃখের সাথে বলতে হয় এখনো পর্যন্ত আমরা জানি না যে এই তদন্ত কমিশন কাজ করছে কি করছে না। তথ্যপত্র সংগ্রহের জন্য বা আমাদের বক্তব্য জানার জন্য এখনো পর্যন্ত সেই তদন্ত কমিশনের পক্ষ থেকে গণ অধিকার পরিষদের সাথে যোগাযোগ করা হয়নি। তাহলে কি হচ্ছে? 30 দিনের সময় দেওয়া হয়েছে, ইতিমধ্যে আর মাত্র কয়েকদিন বাকি আছে। তাহলে কি এই তদন্ত কমিশন আবারও বলবে আমাদের সময় লাগবে? এইভাবে কি তারা কালক্ষেপণ করতে চায়? এটি অত্যন্ত অনাকাঙ্ক্ষিত। একটি দলের প্রধানের উপরে এই ধরনের ঘটনা ঘটলো, রক্তাক্ত করা হলো, প্রধান উপদেষ্টার পক্ষ থেকে দায়সারা বক্তব্য দেওয়া হলো, প্রতিবাদ জানানো হলো। পৃথিবীর ইতিহাসে কোথাও দেখাতে পারবেন না এইভাবে একটি রাজনৈতিক দলের প্রধানের উপরে হামলার পরে সরকারের পক্ষ থেকে নিন্দা জ্ঞাপন করা হয়। যদি সরকার এই নিন্দার পাশাপাশি সহমর্মিতা প্রকাশের পাশাপাশি যারা ঘটনার সাথে সম্পৃক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করত, তাদেরকে গ্রেপ্তার করত, তাহলে জাতিসংঘে যে ধরনের ঘটনা ঘটেছে, আওয়ামী লীগ যে সাহসটা পেয়ে গেছে এই ধরনের ঘটনা ঘটতো না। সেখানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনকে ছাত্রলীগ যুবলীগের পান্ডারা ডিম মেরে হামলা চালিয়েছে। ডাক্তার যারা একজন নারী নেত্রী, তাকে ধর্ষণের হুমকি দিয়েছে। বিএনপির সংগ্রামী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জুলাই সন্ত্রাস বলা হয়েছে এবং তার সাথে তুই-তুকারি করা হয়েছে। এছাড়া যারা সেখানে উপস্থিত ছিল সবার সাথে অত্যন্ত বাজে আচরণ করেছে এই কুলাঙ্গার ছাত্রলীগ আওয়ামী লীগ। কেন এরা সাহস পাচ্ছে? এছাড়া দেখেছেন গতকাল গণ অধিকার পরিষদের সভাপতি, আমাদের শ্রমিক ইউনিটের সভাপতি আব্দুর রহমানের উপরে যে ধরনের হামলা হয়েছে এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আব্দুর রহমান গতকাল রাত 10টার সময় আমার সাথে এই অফিসে কথা বলে তিনি গাজীপুরের উদ্দেশ্যে রওনা দেন। রাত 12টার দিকে যখন তিনি বোটবাজারে বাস থেকে নামেন, তার সাথে বাস থেকে আরো 4 জন নামে এবং পিছনে একটি হায়েস গাড়ি ছিল। নামার সাথে সাথে এই 4 জন তাকে ধরে তার উপর আক্রমণ করে এবং তাকে বলে, তোর কত বড় সাহস? এই কথা বলা হয়। একই সাথে বলা হয়, তোর কত বড় সাহস, তোকে আজকে শেষ করে দিব। এটি বলার পরে মারতে মারতে একটি হায়েস গাড়ির মধ্যে তাকে ঢুকানো হয়। আব্দুর রহমান তিনি ধস্তাধস্তি করে আত্মরক্ষার চেষ্টা করেন। পিছনে আরো অনেকগুলো গাড়ি আসছিল, যে কারণে তারা তাড়াহুড়া করে হায়েস গাড়ি ছেড়ে দেয়, কিন্তু আব্দুর রহমানের পা পুরোপুরি গাড়ির ভিতরে ঢোকানো সম্ভবপর হয়নি। ওই অবস্থায় গাড়ি চালানো শুরু করে, যে কারণে রাস্তায় পিচের আঘাতে তার কয়েকটি নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পিছনে, মাথার পিছনে 13টি শিলায় লেগেছে। যখন গাড়ি চলছে, পিছনে একটি পুলিশের গাড়ি, আব্দুর রহমান চিৎকার করছে,
এমতো অবস্থায় পুলিশের গাড়ি যখন ওই গাড়িকে ধাওয়া করে, তারা দ্রুত বেগে গিয়ে আব্দুর রহমানকে রাস্তার পাশে ফেলিয়ে রেখে, চলন্ত অবস্থায় ফেলিয়ে রেখে সেই হায়েস গাড়ি তারা দ্রুত বেগে চলে যায়। পুলিশের গাড়ি তাদেরকে ধরতে পারেনি। কেন? কি কারণ? পুলিশের গাড়ির গতি কি এত কম? অন্তর্বর্তীকালীন সরকারের গতি স্লো, ঠিক একইভাবে এই আইন শৃঙ্খলা বাহিনীর গতি স্লো।